আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল বাকারার 137 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনা আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো তোমাদের ঈমানের মতো যদি তারা ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েতের উপরে আছে। তোমাদের ঈমান মানে কাদের ঈমান? সাহাবায়ে কেরামের ঈমান। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান যারা আনবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন তারা হেদায়েতের উপরে থাকবে। তাহলে কিয়ামত পর্যন্ত কারা হেদায়েতের উপরে আছে এটা বোঝার মাপকাঠি হলো কারা সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী চলে। সাহাবায়ে কেরামের মানহাজ, সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের পদ্ধতিটা কিয়ামত পর্যন্ত হেদায়েতের একমাত্র মাপকাঠি। আল্লাহ পাকের ঘোষণা, সূরা আল বাকারার 137 নম্বর আয়াত। তাহলে মানহাজুস সালাফটাই, সাহাবায়ে কেরামের মানহাজটাই কিয়ামত পর্যন্ত একমাত্র বিশুদ্ধ মানহাজ, সহিহ মানহাজ। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। রাসূল আপনি বলেন, হাযিহি সাবিলি, এটাই আমার তরিকা, এটাই আমার রাস্তা। কি রাস্তা? আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিই, ডাকি। আলা বাসীরাতিন, আলা বাসীরাতিন মানে আলা ইয়াকিনিন, ইয়াকিনের সাথে, ইলমের সাথে চোখ কান খোলা রেখে আমি দাওয়াত দিই। আনা ওয়া মানিত্তাবানি, আমি ওই রকম দাওয়াত দিই, আমাকে যারা ইত্তেবা করে তারাও এইভাবে দাওয়াত দেয়। তাহলে আমিও এইভাবে দিই, আমাকে যারা অনুসরণ করে তারাও এইভাবে দেয়। তো ওয়া মানিত্তাবানি কারা? সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছেন কারা? সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরামকে যারা ইত্তেবা করে তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকার উপরে, তরিকারই ইত্তেবা করে, রাস্তারই ইত্তেবা করে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আনা না বলে আনা ওয়া মানিত্তাবানি, সাহাবায়ে কেরামকে অনুসরণ একত্রিত করছেন। আকীদার ক্ষেত্রে যেমন একত্রিত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আকীদার উপরে আছি, যে বিশ্বাসের উপরে আছি, এটাই হলো নাজাত প্রাপ্ত একমাত্র আকীদা কিয়ামত পর্যন্ত। ঠিক মানহাজের ক্ষেত্রেও, দাওয়াতের ক্ষেত্রেও সাহাবায়ে কেরামের পদ্ধতিটাই কিয়ামত পর্যন্ত একমাত্র বিশুদ্ধ পদ্ধতি। সূরা তাওবার 100 নম্বর আয়াত, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ পাক বলতেছেন, মুহাজির এবং আনসারদের মধ্যে থেকে যারা সাবিকুন আউয়ালুন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা তাদেরকে ইহসানের সাথে ইত্তেবা করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আকীদা সাহাবায়ে কেরামদেরকেও ফলো করতে হবে, মানহাজ সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে হবে, আখলাকের ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, দিন বুঝার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে বুঝছেন এই আয়াতটা, সাহাবায়ে কেরাম এই আমলটা কিভাবে করছেন, এটা দেখতে হবে। কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু কোরআনের শব্দ বুঝেন নাই, কোরআনের অর্থ বুঝছেন, তাফসীর বুঝছেন, আমল বুঝছেন। সাহাবায়ে কেরাম কোরআনের যে আয়াত নাজিল হইতো, খালি শব্দটা নিয়ে যে এক শব্দ তেলাওয়াত করলে 110 নেকি, এক অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি, এরকম হাজার হাজার নেকি অর্জন করবেন, খালি আয়াতটা লয়ে দৌড় দেন নাই। সাহাবায়ে কেরাম আয়াতে কারিমাটার শব্দ নেওয়ার সাথে সাথে এটার অর্থ বুঝে নিছেন, এটার তাফসীর বুঝে নিছেন, এটার আমলটা পর্যন্ত বুঝে নিছেন। সুবহানাল্লাহ। সূরা আন-নূরের 31 নম্বর আয়াত রাত্রে নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শুনাইছেন। 30 এবং 31 নম্বর আয়াত, পর্দার আয়াত। সেখানে নারীদের একটা নতুন পর্দার বিধান নাজিল হয়েছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, নারীরা যেন তাদের বুকের উপরে বড় একটা ওড়না দিয়ে ঢেকে রাখে। এই ওড়নার বিধানটা আগে ছিল না, নতুন আয়াত নাজিল হয়েছে ওই দিন।
রাত্রিবেলা আয়াত নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাই দিয়েছেন। সাহাবায়ে কেরাম বুঝছেন, আয়াতটা অর্থ বুঝছেন, বুঝে বাড়িতে গেছেন, স্ত্রীদেরকে মেয়েদেরকে ডেকে তেলাওয়াত করে শোনাই দিয়েছেন। রাত্রে ঘুমানোর আগে সাহাবায়ে কেরামের মহিলারা ওই ওড়নাটা কেমন হবে এক একজন এক এক রকম গবেষণা করতেছে। আর সবাই বলতেছে রাত্রে ঘুমানোর আগে এটার ওড়না না বানাই কেউ ঘুমানো যাবে না। আল্লাহর বিধান নাজিল হয়েছে, বিধানের আমল না করে ঘুমানো যাবে না। রাত্রে আগে ওড়না বানাও, তারপরে ঘুমাও। আয়াত নাজিল হয়েছে, আয়াত নাজিল হওয়ার দেরি, আমলের দেরি নেই সাহাবায়ে কেরামের। এখন ওড়নাটা প্রত্যেকের ধারণা অনুযায়ী বানাইছেন, নিজেরা যেরকম মনে করছেন এরকম বানাই ফেলছেন। সকালবেলায় সালাতুল ফজরে গেছেন, ফজরের পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের সামনে বিশাল লাইন ধরে আছেন, মহিলাদের লাইন। জিজ্ঞাসা করা হলো আজকে মহিলারা দলে দলে এখানে কেন, আম্মা জান আয়েশার কাছে কেন? বলা হলো রাত্রে যে পর্দার বিধান নাজিল হয়েছে সবাই ওড়না বানাইছে, ওড়নাটা দেখাইতে আসছেন আল্লাহ পাক যেরকম ওড়না চাইছেন ওই রকম কিনা। আল্লাহ বলছে ওড়না বানাইতে, একটা ওড়না বানাই নিলেই তো হয়, এরকম মনে করলেও তো হইতো যে আল্লাহ কইছে বানাইতে, আমি তো বানাইছি ওড়না একটা। কিন্তু আল্লাহ যেরকম ওড়না আমার থেকে চাইছেন ওই রকম হয়েছে কিনা, নাকি আমার ইচ্ছা মতো হয়েছে, এইটা ওড়নাটা দেখানোর জন্য আম্মা জান আয়েশার কাছে চলে গেছেন সবাই। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আল্লাহ পাক বলছেন এই সাহাবায়ে কেরামদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করবে আল্লাহ তাদেরকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি পর্দা পালন করবেন, পর্দাটা কেমনে মানবেন, কার মতো বানাইবেন? আপনাকে দেখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের পর্দাটা কেমন ছিল, সাহাবায়ে কেরামের স্ত্রীদের মেয়েদের পর্দাটা কেমন ছিল, ওইটাই কিয়ামত পর্যন্ত একমাত্র মানহাজ। এখন 500 বছর পর একজন আসে যদি কয় না অসুবিধা নাই, মুখ খুলে রাখতে পারবেন, আপারা আপনারা মুখ খুলে রাখলে কোনো অসুবিধা নাই, কারণ মুখ না ঢাকার কথা আল্লাহ বলে নাই। বিভিন্ন দলিল প্রমাণ দিয়ে আপনাকে বললো মুখ ঢাকার দরকার নাই। এই মানহাজ বিচ্যুত মানহাজ। যদি মুখ খোলা রাখা যেত তো সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা খুলে রাখতেন, সাহাবায়ে কেরামের স্ত্রীরা খুলে রাখতেন। তাহলে তারা যেই পদ্ধতিতে এই হুকুমটা আল্লাহর বিধানটা পালন করছেন ওই পদ্ধতিটা কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ মানহাজ। হয়তো এটা ধরন পরিবর্তন হবে, কাপড় পরিবর্তন হবে, কাপড় মোটা চিকন হবে, যুগে যুগে বিভিন্ন রকম হবে, কিন্তু ওই তারা যেভাবে ডাকতেন, তারা যেভাবে পর্দাটা পালন করতেন কিয়ামত পর্যন্ত ওই মানহাজে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহা 26 নম্বর আয়াতে বলছেন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। তাদের উপরে তাকওয়ার কালিমাকে বাধ্য করে দিয়েছেন, আর তারাই এটার প্রকৃত হকদার, আহাক্ক। মানে সাহাবায়ে কেরামেরা হলেন কালিমাতুত তাকওয়ার সবচেয়ে হকদার। অর্থাৎ জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি তাকওয়াবান ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। তাহলে ওই মুত্তাকিন মানুষদেরকে যারা অনুসরণ করবে তারা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যেটা আমাদের দেশে খুব জোরে সোরে ব্যবসা চলে এই আয়াত দিয়ে, এটা বিজনেসের আয়াত, ধর্ম ব্যবসার আয়াত। সবাই বলে যে শোনো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, পীর সাহেবদের সাথী হয়ে যাও। কুনু মা'আস সাদিকিন মানে ফির ধরো, আল্লাহ বলে দিচ্ছে কুনু মা'আস সাদিকিন, নাউযুবিল্লাহ। এখানে সাদিকিন মানে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিঈনের মধ্যে বলছেন যে হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাদিকিন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের মতো হইতে বলছে তোমাদেরকে, ঈমানদারদেরকে। কুনু মা'আস সাদিকিন মানে কুনু মিসলা সাহাবাতুল কেরাম রাদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরামের মতো হও, সাহাবায়ে কেরামের মতো সত্যবাদী হও। তারা ঈমানের দিক থেকে অন্তরে যেমন সত্যবাদী, মুখেও সত্যবাদী, কাজেও সত্যবাদী, ওইরকম সাদিকিন। এবং 3 জন সাহাবীর ঘটনার প্রেক্ষিতে আয়াত এটা নাজিল হয়েছে। তাবুকের অভিযানে যারা অংশগ্রহণ করতে পারেন নাই 3 জন সাহাবী, পরবর্তীতে মুনাফিকরা মিথ্যা কথা বলছিল, ওনারা সত্য কথা বলছিলেন, সত্য কথা বলে অনেক কষ্ট করতে হয়েছে।
তারপরে আল্লাহ পাক আয়াত নাযিল করে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন এবং তাদেরকে সাদিকিন ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় সেই সাদিকিন? আর এটাকে এনে বলা হয় যে কোন মা সাদিকিন, মানে আল্লাহ বলছে তোমরা ফিদ্দর। তাহলে এখানে সাহাবায়ে কেরামকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এইভাবে অসংখ্য হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, দুনিয়ার সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ এবং শ্রেষ্ঠ মানুষ আমার এই যুগের মানুষ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে বলেছেন খায়রুন নাস কারনি, আমার এই যুগের মানুষ দুনিয়ার সব যুগের শ্রেষ্ঠ মানুষ। তাহলে ওই শ্রেষ্ঠ মানুষদেরকে কিয়ামত পর্যন্ত অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ।